পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর সহিংসতার কারণে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাঙ্গামাটির সাজেকে। এরই মধ্যে সেখানে আটকে পড়া 500 পর্যটককে সেনা পাহারায় নিরাপদ এলাকায় আনা হয়েছে। তবে সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করছে প্রশাসন। এদিকে পাহাড়ের শৃঙ্খলা রক্ষায় দুর্গম এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩০ নভেম্বর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খগেন্দ্র কারবারি পাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে বাগযুদ্ধ বাধে। এরপর 2 দিন স্বাভাবিক থাকলেও গত মঙ্গলবার সেখানে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ পায় এলাকার মানুষ। এতে করে সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাজেকের বিভিন্ন রিসর্টে আটকা পড়েন 500-এর বেশি পর্যটক। বুধবার দুপুরে তাদের সেনা পাহারায় নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়। পরে তারা চলে যান যার যার গন্তব্যে। পরিস্থিতি অনুকূলে আনতে সেখানকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বুধবার সকাল থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শান্তি চুক্তি সহ নানা মতের ভিন্নতার কারণে জেএসএস ইউপিডিএফ নেতাকর্মীরা প্রায় সময় মুখে মুখে অবস্থান নিয়ে আছেন। এটি আসলে আমরা কেউ কামনা করি না। আমরা এই পার্বত্য এলাকার বাসিন্দা হিসেবে চাই এই পার্বত্য এলাকার প্রতিটি এলাকা, প্রতিটি এরিয়া যাতে শান্তিপূর্ণ থাকে। জেলা প্রশাসক জানান, 2 আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আজকের দিনটি পর্যটকদের নিরুৎসাহিত করছি। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়, আগামীকাল থেকে পর্যটকগণ আবার সাজেকে ভ্রমণ করতে পারবে। এদিকে সাজেকের প্রভাব পড়েছে খাগড়াছড়িতেও। মঙ্গলবার বিকালের পর থেকে সাজেকের উদ্দেশ্যে এখান থেকে কোনো গাড়ি ছাড়েনি। পূর্ব নির্দেশনা না থাকায় বিপাকে পড়েন পর্যটকরা। ঢাকা থেকে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, আপনার সাজেক ঘোরার জন্য আসছি। ঠিক আছে, আইসা দেখলাম এই জায়গায় যে পাহাড়িতে গ্যাঞ্জাম। সাজেকে যেতে না পেরে আমাদের এখন খাগড়াছড়িতেই ঘুরতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় এর আগেও কয়েক দফা সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। নীরব, ৭১। দর্শক, সেখানকার সবশেষ খবর জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, আজ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সেনাবাহিনীর অভিযানের সবশেষ খবর জানাবেন আমাদের। ইতিশা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল থেকে সাজেকের পরিস্থিতি অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো আপনার গতকালকে দুপুর 2টায় সেনাবাহিনীর পাহারায় সাজেকে যে 500 পর্যটক যারা আটকা পড়েছিলেন তাদেরকে আপনার নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও আপনার সেনাবাহিনী এবং বিজিবির যে যৌথ অভিযান চলছে, এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে আমরা জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে ইতিপূর্বে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন আগামী 7 তারিখ পর্যন্ত আপনার এই অভিযান চলবে। এছাড়াও আপনার যে গোলাগুলির যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আপনার এখানে যে এস জনসংহতি সমিতির যিনি বাঘাইছড়ি সাবেক যে সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা, তার সাথেও আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার এই যে দীর্ঘ একটি সূত্রতার কারণে আপনার যে পাহাড়ের চুক্তি পক্ষ এবং বিপক্ষের মধ্যে এই দীর্ঘদিনের যে বিরোধটি, এটি দিন দিন আরো প্রকট আকার ধারণ করেছে। তো স্থানীয়দের কাছ থেকে তিনি যেই সংবাদটি পেয়েছিলেন যে গোলাগুলিতে একজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে, আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়েছে এবং তল্লাশি করেছে। এই ধরনের কোনো আলামত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পায়নি। এবং তার সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছিলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছে ছিল না আসলে। তো এখন পর্যন্ত সাজেকের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক, শান্ত রয়েছে। আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান যেহেতু চলতেছে, এই ধরনের পরিস্থিতি খুব দ্রুত সহসায় উত্তরণ ঘটবে। এছাড়াও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সাজেক থানার যিনি সার্কেল এএসপি মাহমুদুল হাসান, তার সাথেও আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন পুলিশের কঠোর নজরদারি রয়েছে সাজেক অঞ্চলে এবং রাস্তায় মাচালং এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে পুলিশের তল্লাশি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সড়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। আর সাজেক রিসোর্ট মালিক সমিতির যিনি যারা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন সাজেক যে অঞ্চল, আশপাশের যে অঞ্চল, এটা যেহেতু টুরিস্ট এরিয়া, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে আসেন একটু প্রশান্তির আশায়। যে এখানে আসার পরে যে পরপর 2 দিন যে গোলা বিনিময়ের ঘটনা, এছাড়াও এর আগেও 1.5 মাস আপনার বিভিন্ন পাহাড়ি বাঙালি উত্তেজনার কারণে আপনার নিষেধাজ্ঞার কবলে পড়েছিল সাজেক। তারপর 5 নভেম্বর প্রশাসন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত বুধবার আবার যে নিষেধাজ্ঞার কবলে পড়লো। এভাবে যদি চলতে থাকে আস্তে আস্তে আপনার টুরিস্টরা সাজেকের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। তো তারা এটা আশা করে যে খুব দ্রুত উত্তরণ ঘটবে। প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছে এ জাতীয় গোলাগুলি বা এ জাতীয় সহিংসতা যেন সাজেককে কেন্দ্র করে আর ঘরে না উঠে বা না ঘটে, সেটার জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার যেটি আমাকে জানিয়েছে, আপনার স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান কারবারি
ইউপি সদস্য যারা আছে তাদেরকে নিয়ে খুব শীঘ্রই একটি শান্তি শৃঙ্খলা সমন্বয় সভার আয়োজন তিনি করবেন। সেই শান্তি শৃঙ্খলা সমন্বয় সভার মাধ্যমেও তারা এই প্রস্তাব, এই দাবিটি স্থানীয়দের মাধ্যমে ছড়িয়ে দিতে চান, যারা এই পাহাড়ে বিবদমান আঞ্চলিক সংগঠনগুলো আছে তাদের নিকট, তারা যাতে অন্তত সাজেক কেন্দ্র করে যাতে এই ধরনের বন্দুকযুদ্ধ বা সাজেকের আশপাশে যাতে তারা অবস্থান না নেয়, এই বিষয়টি আমাকে জানিয়েছেন তিশা। সুমন, আপনার মাধ্যমে যেমনটা জানছিলাম, সাজেকের এখনকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে আসবো।